হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি যাচ্ছি অঞ্জনী মহাদেব ট্রেকিংয়ে। খুব সুন্দর একটি ওয়েদারে আজ শিশু থেকে ফেরার পথে সোলাং ভ্যালি থেকে শুরু করে 2 থেকে 3 কিলোমিটার ট্রেকিং করে আমি চলেছি মহাদেবের দর্শনে। 2-3 কিলোমিটারের এই ট্রেকিংয়ে রয়েছে ঘোড়া ও এটিভি বাইকের সুবিধা, যাতে করে সহজেই যারা হাঁটতে পারবে না তারাও এই ট্রেকটি করতে পারেন। আমার বাদিকে ধুলো উড়িয়ে চলেছে এটিভি বাইক, আর আমি চলেছি ঘোড়ার পথ দিয়ে। এটিভি বাইকের ভাড়া 1000 ও ঘোড়ার 500 টাকা। পাহাড়ি পথে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতাটা আলাদা। আর আমার হাতে সময় কম, আমায় তাড়াতাড়ি দর্শন করে ফিরতে হবে, গাড়িতে সকলে অপেক্ষা করে আছে। তাই আমি ঘোড়া নিয়ে চলে এসেছি, কিন্তু শেষের কিছুটা পথ হেঁটেই যেতে হবে। চারপাশের মন ভোলানো দৃশ্যে ভরা পাহাড়ি রাস্তায় হাঁটার অনুভূতিটা কষ্ট বুঝতেই দেয় না। পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে চলার অভিজ্ঞতা আলাদাই। মানালি থেকে বাই রোড সোলাং ভ্যালি, সেখান থেকেই শুরু হয় এই ট্রেকিং। আমি হেঁটে চলেছি সিডির ওদিকে। এখান থেকে সিঁড়ি বেয়ে উঠতে হবে মহাদেবর কাছে। আমার চারপাশে উঁচু পাহাড়, আর তার মাঝে রয়েছে সেই স্থান যেখানে মাতা অঞ্জনী মহাদেবর তপস্যা করেছিলেন। ধাপে ধাপে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে। রয়েছে বিভিন্ন সামগ্রীর ছোট ছোট দোকান ও দর্শনার্থীদের সমাবেশ। শীতল এই স্থানে। ডিসেম্বর এর শীতলতায় আশেপাশের গাছপালা শুকিয়ে গেছে। রয়েছে শুকনো ঘাস ও বড় পাইনের গাছ। প্রায় অর্ধেক সিঁড়ি অতিক্রম করে আমি মাঝামাঝি স্থানে এসেছি। সামনে রয়েছে আশ্রম। আমি সামনের আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে জুতো খুলে তারপর আবার বাকি সিঁড়ি চড়তে হবে। আমার বাঁদিকে সিঁড়ির কার্নিশ এর উপরের বয়ে যাওয়া জল জমে বরফ হয়ে রয়েছে। আশ্রমে পৌঁছে গেছি। সামনেই রয়েছে জুতো রাখার স্থান। এখান থেকে খালি পায়ে বাকি সিঁড়ি অতিক্রম করতে হবে। আমি এক পাশে আমার জুতো রেখে আবার এগিয়ে যাচ্ছি। এই স্থানে চাইলে বিশ্রাম করা যেত, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কারণ আমি খুব কম সময় নিয়ে এসেছি। আমার ডান দিকে সিঁড়ির পাশে বয়ে যাওয়া জল জমে বরফে পরিণত হয়েছে। এই জল বয়ে আসছে সেই ঝর্ণা থেকে, যা অবিরত মহাদেবের অভিষেক করে চলেছে। এখনও এই স্থানে তুষারপাত হয়নি, তবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই স্থান বরফের চাদরে ঢাকা থাকে। আর জুন-জুলাই মাসে ভরে যায় সবুজ বাহারে। প্রকৃতি তার নিজের নিয়মে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাজিয়ে তোলে এই পাহাড়কে। সামনে দেখা যাচ্ছে সেই ঝর্ণা, যার নিচে রয়েছেন শিবলিঙ্গ, যা অঞ্জনী মহাদেব নামে পরিচিত। ওই স্থানে আমায় যেতে হবে মহাদেবর দর্শন করতে। মানালিতে সোলাং ভ্যালি এসে অঞ্জনী মহাদেবের দর্শন না করে ফিরে যাওয়া মানে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত হওয়া। এ এক অদ্ভুত অসাধারণ দৃশ্য, যা ঋতু পরিবর্তনের সাথে পরিবর্তনশীল। কখনো সাদা চাদরে ঢাকা, কখন সবুজে মোড়া, আবার এই দুই পরিবর্তনের মাঝে রুক্ষ শুষ্কতায় পরিণত হওয়া। প্রকৃতি মনে করিয়ে দেয় এই পৃথিবীর পরিবর্তনশীলতাকে, যে সময়ের সাথে সবকিছুই শেষ হয়ে যায়, আবার নতুন করে গড়ে ওঠে। সিঁড়ি অতিক্রম করা শেষ, অবশেষে এলো দর্শনের পালা। আমি বেশি দেরি না করে দর্শনের জন্য এগিয়ে যাব। দর্শনার্থীদের সমাবেশের সামনেটা ভরে রয়েছে, তাই আমি একপাশ দিয়ে মহাদেবের দর্শনে এগিয়ে যাব। ডান দিকে বরফে পরিণত হওয়া ঝর্ণার জল দেখতে অপরূপ লাগছে। ওখান থেকেই দর্শন করছি মহাদেবের। পাহাড়ের উপর থেকে ঝরে পড়া ঝর্ণার জল জমে বরফের চাদর হয়ে শিবলিঙ্গকে ঢেকে দিয়েছে, আর তার সামনে আছে নন্দী। এই দর্শনের সাথেই এই ভিডিওটির শেষ। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।